ঘটনা আমি সমস্ত অঞ্চল ঘুরতে ঘুরতে যখন লাস্ট থিবা অঞ্চলের কাজীপাড়া গ্রামে যাই, ওখানে কাজীপাড়া প্রাইমারি স্কুলে ভোট চলছিল। আমার কাছে খবর ছিল ওখানে ছাপ্পা হচ্ছে, তাই আমি দুবার বিডিও সাহেবকে টেলিফোন মারফত কমপ্লেন করার পর আমি নিজে পৌঁছাই। যেহেতু ছাপ্পাটা দিচ্ছিল সেই অবস্থায় আমি চলে গেছি। ওরা হতচকিত হয়ে প্রথমে আমাকে ভিতরে ঢুকতে দেবে না, কেন ঢুকবে ভিতরে, এটা প্রথম আরম্ভ করলো। তারপরে জয় বাংলা স্লোগান দিতে দিতে তারপরে মারধর আরম্ভ করলো, এবং মারধর মানে আমাকে ওদের ওই উপরের বারান্দা থেকে টেনে হিঁচড়ে আমাকে যে কোনো মূল্যে নামিয়ে প্রায় 300 লোক তারা সমবেতভাবে আমাকে একসঙ্গে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওখানে প্যারামিলিটারি মাত্র 4 জন ছিল, তারা প্রচুর আমাকে সেভ করেছে। একজন কিন্নার থানার এএসআই ছিলেন, মানে ওনারা ছিলেন মনে হয় আজকে আমি প্রাণে বেঁচে এখানে আসতে পেরেছি। তারপর শুরু করে এরা উদ্ধার করে যখন আমাকে গাড়ির কাছে নিয়ে যায় তখন মারধর শুরু করে, এবং মারধর মানে যে দিক থেকে পেরেছে সেদিক থেকে আমাকে মারধর শুরু করেছে। ঘুষি, কিল, চর, চুলে ধরে টানা, এবং লাস্টে সাইন কাজিয়ে একটা পাথর দিয়ে আমাকে এই জায়গায় আঘাত করলো। আমি কিভাবে বেঁচে এসেছি, তারপর পুলিশের গাড়িতে আমি চাপলাম, এবং পুলিশের গাড়িতে গোটা পুলিশের গাড়িটা আর কিচ্ছু নেই, সম্পূর্ণ একদম ভেঙে ভাঙচুর করে পুরো পিছন সামনে কিচ্ছু নাই। তো এই মতো অবস্থায় আমি কি ভাবছি যে আমি বাংলায় বাস করছি না আমি করাচিতে বাস করছি। মমতা ব্যানার্জি আর কোথায় নিয়ে যাবেন বাংলাটাকে? একটা গ্রামে আমি একটা পদপ্রার্থী বিধানসভার, আমি গিয়েছি ভোট চাইতে, আমি কেমন ভোট হচ্ছে দেখার জন্যে। সেই গ্রামে মনে হচ্ছে আমি করাচিতে পৌঁছেছি। মানে পরিষ্কার তারা আমাকে মারবার জন্যে, প্রাণে মারবার জন্যে যতটুকু লাগে ততটুকু শুরু করেছে। পুলিশ পারে না, প্যারামিলিটারি পারে না তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসতে, এবং সে পুলিশের গাড়িও ভাঙচুর হয়ে গেল। আমাকে নিয়ে এসে তারা উদ্ধার করে ওখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এক জায়গায় নামালেন। ওখান থেকে আমি আমার গাড়িতে চেপে আবার বাড়িতে এলাম। এই মুহূর্তে আমার সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা। এইগুলো তো সাইন কাজি পাথর দিয়ে নিজে মেরেছে, এবং এখন কি অবস্থা আমি যাই চিকিৎসা করাবো এবং অভিযোগ জমা দেবো কিনার থানায় গিয়ে। হ্যাঁ, এবার মানে আজকে সকালবেলাতেই আজকে আমার যে ইলেকশন এজেন্ট তিনি ভ্রমরকণ অঞ্চলে মার খেয়েছেন, আমার ছেলের বন্ধু এরা মার খেয়েছে, এবং ওনারা তো ভর্তি আছেন। আমার 4 নম্বর মণ্ডলের সভাপতি মার খেয়েছেন, এদের মাথা থিতলে দেওয়া হয়েছে, এদের সব বড় বড় সেলাই লেগেছে মাথাতে, সব সিউড়ি হসপিটালে ভর্তি আছেন। তাহলে সকালে ওদের হলো, বিকালে আমাদের হলো, আমার নিজের হলো। তা এই ভোট এইভাবে, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নজির। আমি চাইব ওই কাজীপাড়া বুথে যে সমস্ত বুথে ছাপ্পা হলো, 20 থেকে 22টা বুথে ছাপ্পা হয়েছে, সেগুলো পুনর্নির্বাচন দাবি করছি আপনাদের মাধ্যমে, এবং পুনর্নির্বাচন করাতে হবে। ওইটা জনতার রায় নয়, জনতার আদালতের রায় যদি হতো তাহলে আমি মেনে নিতাম, কিন্তু ওই রায়টা পুরোপুরি ছাপ্পার রায়। সুতরাং কাজীপাড়া বুথে ওই ভোট মানছি না, মানব না, ওটাকে পুনর্নির্বাচন করাতেই হবে। মোবাইলে থাকলে ফ্ল্যাভিও সব কিছু আনি, আর আমাদেরও জানিও। Cheers, Flavio. ফ্ল্যাভিও, your online delivery partner.